আজকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মানে এত বিজি ছিলাম যে ভিডিও করবো তোমাদেরকে বলবো আজকে দিনটা কেমন কাটছে, সারাদিন সময় হয়নি। এখন এসছি এই ভাইয়ের দোকানে দুপুরে লাঞ্চ করতে, এখন বাজে 5টা, দুপুরে লাঞ্চ করছি। লাঞ্চে খাচ্ছি হলো সবজি ভাত আর দেখি কী আছে, মাছ তো দেখলাম, মাছ ভালো লাগে খাবো। আর মাঝে মাঝে বাড়িতে একটু রান্না করে খাই, খাওয়া আজকে মানে সময়ই হয়নি, সারাদিন তোমাদের সাথে কথা বলার সময় হয়নি। চলো এখন খাওয়া দাওয়া করি, তার বেড়াতে অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। দুপুরে লাঞ্চে নিয়েছি বাটা মাছ, প্রতিদিন রুই মাছ খাওয়ায় আমাকে। আর এই যে বিরিয়ানিওয়ালা এসে গেছে, হ্যাঁ প্রতিদিন আমাকে রুই মাছ খাওয়ায়, আজকে খাচ্ছি বাটা মাছ, অনেক কাটা তবু বেছে বেছে খেতে হবে। তাই ভাইয়ের দোকানটা কিন্তু সুন্দর, আমি সবসময় মানে ভাইয়ের মিষ্টি মুখ দেখে আমি সবসময় চলে আসি খেতে, ঠিক আছে। লোয়ার ব্রিজের খুব কাছে। চলো খাওয়া দাওয়া করি। আর এই ডাল, এদিকে আছে ফুলকপির তরকারি, সয়াবিনের তরকারি, পাঁপড়, পেঁয়াজ, লেবু সবই আছে মোটামুটি। আর ভাইরা কি খাচ্ছে কোন চলো খাওয়া দাওয়া করি। আবার ভাত নিয়ে নিলাম, আর বেশি করে দাও, অল্প ভাতের আর একবার ভাত দিয়ে দাও। আজকে কিন্তু দুপুরে বহুদিন পরে বাটা মাছ খাচ্ছি। বাটা মাছ আমার ভয় লাগে, বাটা মাছে মানে যে কাটা এত পরিমাণে, এই খেতে খুব ভয় লাগে আমার। তাই যে দুপুরে বাটা মাছের ঝোল, এখন আস্তে আস্তে করে খেতে হবে, অনেক সময় লাগবে। খেলাম বাটা মাছটা, প্রচুর কাটা থাকে এতে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার বেরোতে হবে। খাওয়ার পরে মুখ কিরকম একটা হয়, হয় মিষ্টি খেতে ইচ্ছে করে, নাই চানাচুর খেতে ইচ্ছে করে, কিছু খেতে ইচ্ছে করে। ভাইয়েরা নতুন ফ্রিজ নিয়েছে, এই যে তাই ফ্রিজের থেকে টক দই, মিষ্টি দই দেবে, হ্যাঁ মিষ্টি দই খাবো, তাহলে মিষ্টি দই খাই। এই যে চলে এসছে মিষ্টি দই, এখন মিষ্টি দই খাই। কার কার এরকম ভাত খাওয়ার পরে মানে কিছু খেতে ইচ্ছে করে, মিষ্টি চানাচুর এরকম ধরনের কিছু। আমার তো শুধু মানে ভাত খাওয়ার পরে কিছু না কিছু খেতে ইচ্ছে করে, তাই খাচ্ছি দই, টক দই, সরি মিষ্টি দই। চলো খেয়ে দিয়ে এবার বেরোতেই হবে। এখন খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছি। এটা হলো ওই লোয়ার ব্রিজের একটু সামনে, নিউ টাউন। তাই এইরকম জীবন যেমন ভালো লাগে না, তবুও কি করবো বলো, এইভাবে চলতে হচ্ছে। এখন খুব কষ্টের পরে দিন যাপন করছি, জানি না কবে এইরকম পরিস্থিতিতে বেরাতে পারবো। হয়তো আস্তে 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 ধীরে ধীরে বেরাতে পারবো, চেষ্টা করছি। আর তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই পারবো। দেখি ভগবান কবে সায় দেয়, আর তোমরা কবে ভালোবাসা তোমাদের ফুল পায়, সেভাবে চলি। চলো এখন আর একটু কথা বলার সময় নেই, এখন খুব ব্যস্ত। ব্রেকফাস্ট করছি, আর কালকে রাত্রে বাড়ি দেওয়া হয়নি, রাত্রে বাড়ি দেয়নি, রাত্রে ডিনারও করিনি, সকালবেলা একদম ডাইরেক্ট ব্রেকফাস্ট করছি, ঠিক আছে। তো এই চলছে, বলি না আমার জীবনটা এত 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 মানে বাজেভাবে চলছে, নিজেকে নিজেই বলতে খারাপ লাগে। কালকে রাত্রে তো ডিনার হয়নি, কালকে রাত্রে ঘুম হয়নি, কালকে সারা রাত মানে কাজ বাজে ব্যস্ত ছিলাম। তারপরে সকালবেলা ব্রেকফাস্ট করলাম, তোমাদের দেখিয়েছি। তারপরে একটু ঘুমালাম, তারপরে এক রিলেটিভ এসছে, ঘরটা কোনোদিন গুছায় না, আজকে একটু গুছিয়েছি, বিছানাটাও একটু পেতেছি, উপরে সিলিং ফ্যানটা লাগিয়েছি। আর রিলেটিভ এসছে, আমি খুশি, হ্যাপি, খুব আনন্দ, মনটা খুব ভালো লাগছে। অনেকদিন পরে কথা বললাম, খুবই ভালো ছিলাম। কিন্তু যে রিলেটিভের সাথে মানে তার দেখার পরে আস্তে 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 ধীরে 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 কী হচ্ছে, পিছনের যে স্মৃতিগুলো আবার ফিরে আসছে আমার মধ্যে। মানে আমি যার জন্য সব ছেড়ে দিয়েছি, মানে কেষ্টপুরে থাকতাম, কেষ্টপুর ছেড়ে হাটগাছায় চলে এসেছি। আসো বসো না। এবার হাটগাছায় এসে তারপরে একা থাকছি, আস্তে 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 মানে মোটামুটি ভালো একটা এক সপ্তাহ কাটাচ্ছি, আবার খারাপ কাটাচ্ছি। তা পুরোনো স্মৃতিগুলো এমন হয়, পুরোনো স্মৃতি, আমাদের এই মেমোরিটা খুবই কিন্তু বাজে। এই মেমোরি না পারবে ডিলিট করতে, না পারবে রিস্টার্ট মারতে, না পারবে নতুন মেমোরি চেঞ্জ করতে। তাই এই মেমোরিতে যখন কাউকে ঢুকাবে, মানে নিজের আপন করে, খুব ভেবেচিন্তে, নিজের করবে যখন খুব ভেবেচিন্তে।
নাহলে কিন্তু এই মেমোরি থেকে যাকে একবার এই মেমোরিতে প্রবেশ করাবে এটা তোমার আপনজন, যখন তোমার মেমোরি সিগন্যাল দেবে যে হ্যাঁ একে তুমি ভালোবেসেছো বা একে আপন করে তুমি এর মধ্যে স্মৃতি হিসেবে রেখে দিয়েছো, আর বের করতে পারবে না। আর সে যদি তোমার থেকে দূরে চলে যায় পুরো কিন্তু শেষ তুমি। বিশেষ করে ছেলেদের এটা হয়, মেয়েদের কেমন হয় জানি না। মেয়েদের তো ভাই মা দুর্গার 10টা রূপ, মেয়েদেরও 10টা রূপ, মানে অনেক রূপ। যে গ্লাসে রাখবে সেরকম রূপ ধারণ করবে ওরা। সব মেয়েদেরকে বলছি না, আর মেয়েরা মাইন্ড করবে না। এরা মেয়েরা কেমন বলো তো, ওদের অন্যের ওপর ভরসা করেই বাঁচতে হয়। এখন অনেক মেয়েরা বলবে যে আমি স্বাবলম্বী, কাজ করি, আমি নিজে চাকরি করছি, ইনকাম করছি, তবুও এ কারণে তাদেরকে অনেক সময় সেই জায়গায় সেই পরিবেশ মানিয়ে চলতে হয়, সেই পরিবেশে থাকতে হয়, এইভাবে চলতে হয়। এই কারণে মেয়েদের একটু ব্যাপারটা আলাদা। আর ছেলেরা কি হয়, যদি মাইন্ডে একবার কাউকে নিয়ে নেয় না, ব্যাস গল্প শেষ তার লাইফের। যাই হোক, তবুও চেষ্টা করছি শুধু মা বাবার জন্য, মানে বেঁচে থাকাটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার। তবুও মা বাবার জন্য তাদের কথা ভেবে, অনেকের ভেবে বেঁচে আছি কোনো রকমে। আস্তে আস্তে চেষ্টা করছি, খুব চেষ্টা করছি নিজেকে শুধরানোর, নিজেকে পরিবর্তন করা, নিজেকে ভালো করার, তবুও পারছি না। জানি না পারবো কিনা, কেউ পেরেছে কিনা সেটাও জানি না, সেটাও আমার জানা নেই। তা এইভাবে জীবনযাপন চলছে, যেভাবে চলুক। আমি চেয়েছি না স্বপ্নগুলো পূরণ করা, কিন্তু মনে হবে কি জানি না, হবে কি না, খুবই চেষ্টা করছি, লড়াই করছি নিজের সাথে। খুব ভেতর থেকে আমি খোবলা হয়ে যাচ্ছি, কিন্তু মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাই হোক, তোমরা থেকো, ভালো থেকো। আর কি বলবো, আজকে খুব মানে ভালো লাগছে, অনেকদিন পরে অনেক রিলেটিভ, সবার আপনজন পৃথিবীতে, তবুও মানে এসছে, অনেকদিন পরে দেখা হয়েছে, অনেকটা মনটা হালকা লাগছে, কথা বললাম, ভালো লাগছে। আর তার সাথে ঘুরলাম, ভাইকে, সে ভাই হয় আমার, ঘুরলাম, অনেক আনন্দ করলাম। পারি তো ভাইয়ের সাথে একটু কথাবার্তা করে ভিডিও তোমাদের দেখাবো, এখনও মানে ভিডিওতে তাকে আনিনি। যাই হোক, আজকে এখন বিকেল পড়ে গেছে, এখন প্রায় সন্ধ্যা 7টা, 7:30 বাজে। আজকের ভিডিও কিন্তু এখন স্টার্ট হয়নি। আজকে যে তোমাদের কী দেখাবো, কী করবো, সেটা এখন স্টার্ট হয়নি। তো ভালো থেকো, আর সবসময় খেয়াল রেখো। আর যাকে মানে এই আমাদের এই মেমোরিটা কিন্তু বাজে জিনিস, এই মেমোরিতে যখন কাউকে অ্যাড করবে, খুব ভেবেচিন্তে তার সাথে মেশো, তার সাথে ঘোরো, তার সাথে সময় দাও, অনেক দিন কাটাও, তারপর আস্তে আস্তে তাকে নিজের আপনজন ভাবো। পৃথিবীতে কেউ কারো না, তবুও তো একসাথে থাকার জন্য, একসাথে বাঁচার জন্য কাউকে তো নিতে হবে না, তবুও খুব সাবধান, খুবই মানে একটু তুমি যদি ভুল করো তাহলে সে ভুলের মাসুল খুব কষ্টকর। এই হলো আর কথা। আজকে একটু মানে কথা বললাম তোমাদের সাথে, আজকে তেমন কিছু দেখাতে পারলাম না। আর চেষ্টা করছি আস্তে আস্তে নিজের লাইফটাকে একটু চেঞ্জ করার, দেখি কতটা পারি। তোমরা কমেন্ট করো কেমনভাবে চেঞ্জ করা যায় নিজেকে, জানি না চেঞ্জ করতে পারবো কিনা। চলো বাই, লাভ ইউ অল, দেখা হবে কালকে। আজকে একটু ভাই আসুক, ভাইয়ের সাথে একটু আড্ডা মারবো, কথা বলবো, আরও বন্ধু আসবে, আজকে এদের সাথে একটু সময় দেবো। তারপরে কাজ আছে, তবুও সময় তো দিতে হবে না, তারা এসছে অনেকদিন পরে। চলো বাই।